আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن
কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যখন জুমা নামাজ আদায়ের জন্য আহ্বান করা হয় তোমরা আর কাজকর্ম করতে পারবে না, সব কিছু ফেলাই রেখে তোমাদের প্রয়োজনীয় কাজ কাম সব ফেলাই রেখে তোমরা নামাজ আদায়ের জন্য জুমা নামাজ আদায়ের জন্য তোমরা মসজিদে আগমন করো। এই কথাটা কার? আর জোরে বলুন কার? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে তোমাদের যখন জুমা নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা কোনো কাজ কাম করতে পারবে না, সব কিছু ফেলাই রেখে তোমরা নামাজের জন্য মসজিদে চলে আসবা। কিন্তু আজকে আমাদের একটা নিয়ত হয়ে গেছে, জুমার আজান হয়ে যাওয়ার পরে যখন খুতবা শেষ হব নামাজ আরম্ভ হব ভাব, এমন সময় মুসল্লি কিছু ডিজিটাল মুসল্লি রয়েছে যে তারা মসজিদে আসে, কিন্তু আল্লাহ পাক তিনি অর্ডার করলেন আজান হবে সাথে সাথে মসজিদে আসতে হবে। আর ওই ব্যক্তির কাছে মনে হয় জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করেছে যে তোমাদেরকে নামাজের তোমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার দরকার নাই, তোমরা যখন নামাজ আরম্ভ হবে ওই সময় গেলে তোমাদের নামাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম যেখানে আল্লাহ পাক অর্ডার করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমাদের যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তোমরা আর কোনো কাজ করতে পারবা না, সব কিছু ফেলাই রেখে তোমরা নামাজের জন্য মসজিদে এসে যাও। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার হুকুমকে আমরা এক নম্বরে অমান্য করলাম। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা মসজিদে আসবো না, আমার বন্ধুগণ তারা মনে রেখে দিয়ে দেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন ওই অর্ডারকে আমরা কি করলাম? অস্বীকার করলাম। আমরা সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতন যখন নামাজ শুরু হয়ে যায় সে মসজিদে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য জুমার দিনের ফজিলত আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনের ফজিলত কি? জুমার নামাজের ফজিলত হলো যখন নামাজের আযান দেওয়া হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আযান দেওয়া যখন হয়ে যাবে তখন দেখা যায় যে ব্যক্তি জুমা নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে প্রথম প্রবেশ করে, কি করে? মসজিদের ভিতরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে একটা উট কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বুঝে গেলাম
আজান হওয়ার সাথে সাথে যারা মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি একটা উট কুরবানি করলে যে সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা আমলনামায় একটা উট কুরবানি করলে যে সওয়াব তা আমলনামায় লিখে দিয়ে দেন। দ্বিতীয় ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে, দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা গরু কুরবানি করলে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে তৃতীয় ব্যক্তি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা ছাগল কুরবানি করলে যে দুম্বা কি ছাগল কুরবানি করলে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে যখন আসতে থাকেন আমার বন্ধুগণ, তখন ছাগল কোরবানি, তখন দেখা যায় যে মুরগি কোরবানি, ডিম সাদকা করলে মুরগি সাদকা করলে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখতে থাকেন। তাহলে আমরা যারা দেরি করে আসবো আমার বন্ধুগণ, তাহলে এই ফজিলত থেকে আমরা বিরত হয়ে যাব, আমরা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব, এই ফজিলত থেকে আমরা কিন্তু মাহরুম হয়ে যাব। এই জন্য আজকের আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আজান হওয়ার সাথে সাথে আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসবো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন জুমার দিনে যখন ওই কোনো ব্যক্তি জুমার দিনে যখন নামাজ আদায় করার জন্য মুসল্লিরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান হওয়ার সাথে সাথে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা, দুইজন ফেরেশতা ওই মসজিদের গেটের কাছে, দরজার কাছে, গেটের কাছে খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আজান হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন আজান হওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা ওই গেটের কাছে খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে থাকেন। আমার বন্ধুগণ, যে ব্যক্তি প্রথম প্রবেশ করে নাম লিখতে থাকে, তারপরে নাম লিখতে থাকে এইভাবে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, এইভাবে নাম লিখতে লিখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন খতিব সাহেব, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারের পরে উঠে যায়, মেম্বারের পরে আরোহণ করে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় ফেরেশতারা তাদের নাম লেখা বাদ দিয়ে সমস্ত কাগজ কলম গুটিয়ে ওই ফেরেশতারা ওই নামাজের কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যারা পরবর্তী যে আসবো, শেষে আসবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা যারা যে খাতা রেখেছেন, যে কলম লিখেছেন, ফেরেশতার নাম লিখতেছেন, তাদের নামের তালিকায় আপনার নাম আমার নামটা যদি না আসে তাহলে মসজিদে এসে লাভটা কি হলো? এই জন্য আজকের জুমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন যখন আমরা আজান হয়ে যাবে, আমার বন্ধু আল্লাহ তাআলা বলেছেন আজান হয়ে যাবে হওয়ার সাথে সাথে তোমরা সব কাজ কর্মে ফেলাই দিয়ে মসজিদে যাইবা। আর আমরা যখন মসজিদে আসবো তখন ওই ফেরেশতাদের খাতায় আমাদের নাম কিন্তু তালিকায় নামগুলো উঠে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার নামাজ নিয়মিত না পড়ে, জুমার নামাজ যদি না পড়ে তাহার কি শাস্তি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে না ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে। ওই ব্যক্তি যখন সিলগালা হয়ে যাবে তার অন্তঃকরণের ভিতরে ইসলাম ভালো লাগবে না, তার অন্তঃকরণের ভিতরে কোরআন ভালো লাগবে না, তার অন্তঃকরণের ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা ভালো লাগবে না। আমার বন্ধুগণ, তখন সিল মোহর মেরে দেওয়া হবে। এই মোহর মারার অর্থ ব্যাখ্যা করি। আগে যখন পোস্ট অফিস ছিল, যখন চিঠি আসতো বাড়িতে যখন পোস্ট মাস্টার যখন চিঠি নিয়ে যেত তখন কিন্তু চিঠিতে সিলগালা করা থাকতো।
ওই সিলগালা যতক্ষণ পর্যন্ত মালিক না হাসতো তার কাছে কিন্তু ততক্ষণ পর্যন্ত সিল কেউ খুলতে পারতো না। আমার বন্ধুগণ, ওই মালিকের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মালিক যখন জুমার নামাজকে ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলা সিল মোহর মেরে দিবেন তার অন্তঃকরণ, আর আল্লাহ ছাড়া খুলতে পারবে না। এই জন্য আমরা জুমার নামাজকে কাজা করব না। আমার ভাইরা অনেকে রয়েছে জুমার নামাজে আসি, শেষে একেবারে যখন নামাজ আরম্ভ হয়ে যায় ওই সময় আসি, আবার 2 রাকাত নামাজ পড়ে করে চলে যায়। তাহলে এই ডিজিটাল নামাজ পড়ে লাভটা কি? লাভ আছে? ও তুমি নামাজে পড়িয়া করবা কি, রোজাও রাখিয়া করবা কি, অন্তরে ঢুকিয়াছে তোমার দারুণ শয়তানে। ঠিক কেন ধরে বলেন? ও তুমি নামাজ পড়িয়াও করবা কি, কোরআন পড়িয়াও করবা কি, অন্তরে ঢুকিয়াছে তোমার দারুণ শয়তানে। তুমি হজ করিয়া হয়েছো হাজে, মনটা তোমার দারুণ ফাজি, হজ করিয়া হয়েছো হাজে, মনটা তোমার দারুণ ফাজি, চুপে চুপে করছো ইসলামের ক্ষতি। ও তুমি নামাজ পড়িয়াও করবা কি, রোজাও রাখিয়াও করবা কি, কলবেতে ঢুকিয়াছে তোমার বড়ই শয়তানি। ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুগণ, অনেক লোক রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে যে কোরআন জানে, নামাজ আদায় করে, এরপরে অনেকে ব্যক্তি মিথ্যা কথা বলে, অনেক অন্যায় করে, অনেকের পরে নিজে অপরাধ করে, ওই অপরাধের দায়ভার অপর ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয়। এমন ব্যক্তি বড় বড় আলেম এক শ্রেণীর, মানে সমাজের ভিতরে 2-1 আছে না নাই? যারা আছে না নাই? নিজেকে খুব বাহবা দেখাবে, লোকজনের সামনে খুব সম্মান বলে প্রকাশ করবে, নিজেকে অনেক বড় মনে করবে, দামি মনে করবে, এই রকম মনে করে সেইটা মানুষের কাছে, সমাজের কাছে এটা প্রকাশ করার জন্য অপরকেও ছোট করে। এরম 2-1 আলেম কিন্তু সমাজে আছে, সব না, 2-1 আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে থাকেন যে তুমি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া করবা কি, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে বেইজ্জতি করে ছাড়েন। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা, আমি বলছিলাম যে জুমার ফজিলত সম্পর্কে